কবুতরের মাংস। কবুতরের মাংস প্রোটিনের একটি চমৎকার উৎস। নিয়মিত কবুতর খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। কবুতরের মাংসে ফ্যাট তুলনামূলক কম। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এটি স্বাস্থ্যকর, ডায়েটের জন্য উপযুক্ত। শরীরে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। কবুতরের মাংস খেলে শরীরের শক্তি দ্রুত বাড়ে। বলতে পারেন কবুতরের মাংসটা শরীরের জন্য অনেক অনেক উপকার। শিশুদের বিকাশ উন্নত করে, লিভার ও কিডনি ভালো রাখে। কবুতরের মাংসতে আরও অনেক প্রোটিন আছে। তার মধ্যে দেখা যায় কবুতরের মাংস খেলে স্মৃতি ও বুদ্ধি বাড়ায়। কিছু কিছু সময় যখন দেখা যায় আমাদের বয়স আস্তে আস্তে বেড়ে যায়, তখন এমনিতেই আমরা অনেক কিছু ভুলে যাই। তাই মাঝে মধ্যে আমাদের কবুতরের মাংস খাওয়া উচিত। কবুতরের মাংসতে ব্লাড সুগার, রক্তচাপ কমাতে পারে এবং নিয়ন্ত্রণে রাখে। তাই কবুতরের মাংসতে কত প্রোটিন যুক্ত মাংস আর কি। কবুতরের মাংসে মস্তিষ্কের জন্য ভালো। কবুতরের মাংস খেলে বিপাক ক্রিয়া উন্নত হয়, প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কবুতরের মাংস খেলে নখও ভালো রাখে। শরীরে এনজাইম তৈরি করে, ক্লান্তি কমায়, আর্থ্রাইটিসের ঝুঁকি কমায়, চুল ভালো রাখে, পেশি ব্যথা কমায়, ত্বক ও চুলের বিবর্ণতা তৈরি করে, চর্মরোগ প্রতিরোধ করে, পেশি বৃদ্ধি করে, ক্ষত নিরাময় করে। কবুতরের মাংসেতে আরও অনেক পুষ্টিগুণ আছে। তাই আমরা যদি কবুতরের মাংসটা নিয়ম করে মাঝে মধ্যে খাই, তাহলে আমাদের কবুতরের মাংস থেকে আমরা প্রচুর পরিমাণে পুষ্টিগুণ পেতে পারি। এটা শুধু বড়দের জন্যই নয়, ছোটদের জন্য এই কবুতরের মাংসগুলি খুব ঔষধের মতো কাজ করে। কবুতরের মাংসগুলি ভালো করে পরিষ্কার করে আলু দিয়ে আমরা পাতলা ঝোল করে রান্না করে যদি খেতে পারি, তাহলে আমরা বেশি পরিমাণের পুষ্টিগুণ পাব। রসুনের মধ্যে আছে অনেক পুষ্টিগুণ, এটা আমরা সবাই জানি। তাই যদি আমরা কিছু রসুন আখর ফেলে দেই, তাহলে আমরা আলাদা পুষ্টিগুণ সম্পূর্ণ একটি রান্না খেতে পারি। আর মশলাতে তো অনেক রকম আমরা কবুতরের মাংসটা যদি শরীরের পুষ্টিগুণের জন্য খাবো বলে ভেবে থাকি, তাহলে এটা সাধারণত
পাতলা ঝোল করে খেলেই বেশি পুষ্টি পাবো। তাই আমরা কবুতরের মাংসটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ভালো করে মশলা কষিয়ে আখর, রসুন আর আলু দিয়ে পাতলা ঝোল করব। এর মধ্যে আমরা ঠিকঠাক মতো মশলাগুলি দিয়ে ভালো করে এটা রান্না করে পরিবারের সবাই একসঙ্গে হয়ে খাবো। কবুতরের মাংসটা খুব যে বেশি হবে তা না, সেই জন্য এটাকে সুন্দর করে আলু দিয়ে ঝোল করলে পরিবারের সবাই মিলে খাওয়া যেতে পারে। অল্পতে অনেক পুষ্টি। তাই আমরা মাঝে মধ্যেই কবুতরের মাংস সবাই মিলে পরিবারের পুষ্টিগুণের জন্য খেতে পারি। এটা খুব স্বাস্থ্যসম্মত। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কবুতরের মাংসতে কি কি পুষ্টিগুণ থাকে এই বিষয় নিয়ে। এভাবে রান্না করবেন, আমি সব কিছু দেখিয়ে দিয়েছি। এভাবে রান্না করে খেলে পুষ্টিগুণটা